অবশ্যই কিন্তু হিসাবটা কিন্তু স্ট্রং। একইভাবে এখন এই কাঙ্ক্ষিত হিসাব থেকে খেয়াল করব আগামী ১৬ই ফেব্রুয়ারি অর্থাৎ ১৬/২/২৬-এর জন্য কি অপেক্ষা করতেছে। তাহলে এই হিসাব থেকে আমরা ধরে নিতেই পারি আগামী ১৬ই ফেব্রুয়ারির জন্য এইখানে যে প্রতিবার এখান থেকে কিন্তু ৮ এর টোটাল ফিল আপ করতেছে সেম পজিশনে ৩টা করে টোটাল নিয়ে। তাহলে ধারা অনুযায়ী এবং এই ধারা অনুযায়ী ফিল আপ করে আসতেছে। তাহলে এখানে যেহেতু 864 দেখে আসলাম যে হিসাবের একটা ধারা আসতেছে এইভাবে, এখানেও কিন্তু আসতেছে। তাহলে এখানে 4 টোটাল, এখানেও 4 টোটাল, এখানেও কিন্তু ১৬/২/২০২৬ অর্থাৎ ১৬ ফেব্রুয়ারির জন্য এখান থেকে একটি মাত্র টাচ দেখতে পারবো। সম্পূর্ণ হিসাব থেকে মনোযোগ দিয়ে খেয়াল করুন। প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমরা 068 এর একটা সেট ছিল এবং এখান থেকে চলে আসছি 3 বছর পর অর্থাৎ 1 2 3 3 বছর পর একদম এই পজিশনে এখানে রেজাল্ট হয়েছে 978। এখানে রেজাল্ট ছিল 068, এখানে রেজাল্ট হয়েছে 978। তাহলে 068 এর ভিতর থেকে 8 এর ডিজিটটা, এই যে 8 এর ডিজিটটা আমরা এখানে কিন্তু দেখতে পেয়েছি। তাহলে এখানে পাস করলো। পরবর্তীতে খেয়াল করেন যখন রেজাল্ট হইল 159 এবং এখানে আরও একটি সিস্টেম, সেটা হলো ধারা অনুযায়ী আসতেছে, এখানেও ধারা অনুযায়ী আসতেছে। আচ্ছা, পরবর্তীতে তাহলে যদি এখন আমরা খেয়াল করি এইটার পর রেজাল্ট হয় 159 এবং এইখান থেকে চলে আসলাম এখানে রেজাল্ট হয় 696। তাহলে এই 9 এর ডিজিটটা কিন্তু এখানেও কিন্তু মিডলে চলে আসছে, এখানেও পাস করলো। একইভাবে এখানে রেজাল্ট হয়েছে 308, এখানে রেজাল্ট হয়েছে 898। তাহলে 8 এর ডিজিটটা এখানে ক্লোজে দেখতে পেয়েছি। এখানে রেজাল্ট হয়েছে 597, এখানে রেজাল্ট হয়েছে 145। তাহলে 5 এর ডিজিটটা দেখতে পেয়েছি এখানে। তারপরে 905, এখানে রেজাল্ট হয়েছে 252। তাহলে 5 এর যে ডিজিটটা আছে 5 এর ডিজিটটা এখানে মিডলে দেখতে পেয়েছি। পরবর্তীতে রেজাল্ট হয় 867 এবং এখান থেকে যদি এই দিকে আসি তাহলে এখানে রেজাল্ট হয় 895। তাহলে এখান থেকে 8 এর যে ডিজিটটা আছে না, 8 এর ডিজিটটা আমরা কিন্তু এখানে ওপেনে দেখতে পেয়েছি। পরবর্তীতে রেজাল্ট হয় 618 এবং এখানে রেজাল্ট হয় 706। তাহলে এখান থেকে 6 এর যে ওপেন ডিজিটটা আছে এই ওপেন ডিজিটটা এখানে কিন্তু ক্লোজে আমরা দেখতে পেয়েছি। তাহলে এখানেও পাস করলো হিসাবটা। একইভাবে যদি খেয়াল করি এখানে রেজাল্ট হয় 919 এবং এখানে রেজাল্ট হয় 972। তাহলে এখান থেকে যে ওপেনে এবং ক্লোজের 9 এর ডিজিটটা সেটা এখানে ওপেনে পাস করেছে অর্থাৎ কাজ করেছে, যেটাকে বলি আমরা। গত রেজাল্টে অর্থাৎ 1 ফেব্রুয়ারিতে রেজাল্ট এইখানে ছিল 642 এবং রেজাল্ট হয়েছিল 629। তাহলে 6 এর ডিজিটটা এবং 2 ডিজিটটা 6 ওপেন এবং 2 মিডলে কিন্তু এখানেও সুন্দরভাবে কিন্তু এখান থেকে পাস করেছে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার হতে পারতেছি যে এই সিরিয়ালে যে সেটগুলো আছে এবং এইখানে সেম যে সেটগুলো আছে, তাহলে এইখান থেকে একটি করে ডিজিট, শুধুমাত্র এখানে 2টি ডিজিট নিয়েছে, একটি করে ডিজিট কিন্তু এইখানে পাস করতেছে। তাহলে এখন আমরা দেখব যে 16 ফেব্রুয়ারির জন্য এই হিসাবটা আমাদের কোন ডিজিটকে নির্দেশনা দিচ্ছে। তাহলে এখানে যেহেতু 012 আছে, এই 012 কিন্তু ধারা অনুযায়ী এখানে বসার কথা। তাহলে এই কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা ডিজিট হিসেবে DIGIT ডিজিট হিসেবে 3টা ডিজিটকে এখানে পাই 012। তাহলে 01 এবং 2কে আমরা কিন্তু আগামী 16 ফেব্রুয়ারির জন্য এই কাঙ্ক্ষিত হিসাব থেকে ডিজিট হিসেবে বের করলাম। তো আসলে আপনাদের কাছে এই হিসাবটা কেমন একটু কমেন্টসে জানিয়ে দেবেন। সেই সাথে অনেকগুলো হিসাব আছে, টোটালের হিসাব আছে, তারপরে সিঙ্গেলের হিসাব আছে, টাচের হিসাব আছে। আশা করছি আপনারা সবগুলো হিসাব দেখে যাবেন এবং এইখান থেকে ধারণা নেবেন যে আদৌ আমাদের 16 ফেব্রুয়ারির জন্য হিসাবটা কতটা স্ট্রং। আচ্ছা, তারপরে এখানে আরও একটি হিসাব আছে 16 ফেব্রুয়ারির জন্য, দেখতে পাচ্ছেন। এই হিসাবটা আমরা একটু পরে দেখি, তার আগে এইখানে যে হিসাবটা আছে এই হিসাবটা দেখব, ডিজিটের হিসাব, এবং এরপর আরেকটি টোটালের হিসাব দেখব আমরা। মনোযোগ দিয়ে সম্পূর্ণ লাইভটুকু কন্টিনিউ করুন, খেয়াল করেন। এটা হচ্ছে 16 ফেব্রুয়ারির জন্য। আচ্ছা, এইখান থেকে এই হিসাব থেকে আমরা ডিজিট বের করব, খেয়াল করেন। এইখানে একটি রেজাল্ট ছিল 336, এটা হচ্ছে গিয়া আমাদের 24 সালের একটি রেজাল্ট। এখানে রেজাল্ট ছিল 336 এবং এই পাশে রেজাল্ট হয় 324।
তাহলে এখানে ছিল 336, এখানে 324। তাহলে এখান থেকে যে 3 ডিজিটটা আছে, 3 ডিজিটটা কিন্তু এখানে এই যে লিখে দেওয়া আছে সাইডে, 3 ডিজিটটা কিন্তু তাহলে এখানে এসে কাজ করেছে। এই যে 3 ডিজিটটা কিন্তু এই পাশে এখান থেকে এখানে এসে কাজ করেছে। পরবর্তীতে এক ঘর নিচে এসে রেজাল্ট হয় 867 এবং এই পাশে রেজাল্ট হয় 865। তাহলে এখান থেকে 8 এবং এখান থেকে 6 কিন্তু এখানে কাজ করেছে। এই যে লিখে দেওয়া আছে ডিজিট পেয়ার হয়ে কিন্তু এখানে সুন্দরভাবে কাজ করেছে। সেমভাবে এখান থেকে আবারও এক ঘর নিচে এসে এখানে রেজাল্ট হয় 662 এবং এখানে রেজাল্ট হয় 646। তাহলে 666 এর যে পেয়ারটা আছে এটা এখানে এসে ওপেনে এবং ক্লোজে কাজ করেছে। একইভাবে এক ঘর নিচে এসে রেজাল্ট হয় 962 এবং এই পাশে রেজাল্ট হয় 696। তাহলে এখান থেকে যে 6 এর ডিজিটটা আছে এবং 9 এর ডিজিটটা আছে, 6 ওপেনে 9 মিডলে আবারও 6 ক্লোজে, অর্থাৎ এই দুইটা ডিজিটকে কেন্দ্র করে রেজাল্ট ডাবল হওয়ার কারণে এখান থেকে কিন্তু পুরো সেটটা কিন্তু ডিক্লার করে দিয়েছে। একইভাবে এখান থেকে আবারও এক ঘর নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট হয়েছিল 221 এবং এখানে 145। তাহলে এখান থেকে ক্লোজে যে 1 এর ডিজিটটা আছে এই ডিজিটটা এখানে ওপেনে এসে সুন্দরভাবে কিন্তু কাজ করেছে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বারবার যে জিনিসটা দেখতেছি যে এই পাশে যে সেটগুলো থাকতেছে এবং একই পাশে তার পার্শ্ববর্তী যে সেট হচ্ছে এখান থেকে যে কোনো একটা ডিজিট এখানে আসতেছে। এই হিসাব কিন্তু এই নির্দেশনায় দিচ্ছে আমাদের। তাহলে পরবর্তীতে আবারও যদি এক ঘর নিচে এসে খেয়াল করি এখানে রেজাল্ট হয় 863 এবং এখানে রেজাল্ট হয় 895। তাহলে 8 এর ডিজিটটা কিন্তু আবারও সেমভাবে এখান থেকে ওপেনে এসে কাজ করেছে। লিখে দেওয়া আছে সাইডে, আপনারা হয়তো সহজেই বুঝতে পারবেন। পরবর্তীতে এখান থেকে এক ঘর নিচে এসে রেজাল্ট হয় 779 এবং এই পাশে রেজাল্ট হয় 972। তাহলে এখান থেকে এই 9টা ওপেনে এবং 7টা মিডলে আসছে। তার হিসাবটা কতটা স্ট্রং আপনারা একটু কমেন্টসে জানাবেন। অবশ্যই কিন্তু হিসাবটা কিন্তু স্ট্রং। একইভাবে এখন এই কাঙ্ক্ষিত হিসাব থেকে খেয়াল করব আগামী 16 ফেব্রুয়ারি অর্থাৎ 16/2/26 জন্য কি অপেক্ষা করতেছে। তাহলে এখানে যেহেতু 377 আছে, এই 3 এবং 77 আমি লিখে দিচ্ছি আপনাদের। তাহলে 3 এবং 7 ডিজিট হিসেবে কিন্তু আগামী 16 ফেব্রুয়ারির জন্য কিন্তু আমরা ধরে নিতেই পারি। তো আপনাদের কি মনে হচ্ছে একটু কমেন্টসে জানাবেন। আর সেই সাথে আরেকটি হিসাব আছে সেম এটার মতো করেই, এরকমই আরও একটি হিসাব আছে, পাশাপাশি দেখাইলে হয়তো বুঝবেন। এই হিসাবটা যেমনটা দেখলাম আমরা যে এরকম আড়াআড়ি, কিন্তু এইটা অন্যরকম। দেখাই একটু, এটা হলো উপরে এবং নিচে এই সিস্টেমে দেখা যাচ্ছে, মেবি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, এই হিসাবটাও এখন আমরা দেখবো হিসাবটা কিভাবে হচ্ছে, এই হিসাবটাও এখন আমরা দেখবো ইনশাল্লাহ। দেখা যাচ্ছে আশা করছি। আচ্ছা, পরবর্তীতে খেয়াল করেন এই হিসাবটা কিভাবে হচ্ছে। এই হিসাবটা কিভাবে হচ্ছে, এখানে যে সেটটা থাকতেছে এবং এই সেটের যে কোনো একটি ডিজিট এখানে কাজ করতেছে। এবার এখানে যে ডিজিটটা থাকতেছে বা সেটটা থাকতেছে এখান থেকে যে কোনো একটি ডিজিট নিজে কাজ করতেছে। যদি আপনাদের একটু আরও সুন্দর করে দেখাই আমি, এখানে রেজাল্ট ছিল 687, এখানে রেজাল্ট হয় 227। তাহলে এই 7-এর ডিজিটটা কিন্তু এখানে এসে কাজ করেছে। পরবর্তীতে 2 ঘর নিচে এসে সেম হিসাব, এখানে রেজাল্ট ছিল 352, এখানে রেজাল্ট হয় 392। তাহলে এই 2টা এখানে কাজ করেছে এবং 3টা এখানে এসে কাজ করেছে। আচ্ছা, আবার সেমভাবে এখান থেকে 2 ঘর নিচে আসলে এখান থেকে রেজাল্ট হয়েছিল 852, এখান থেকে রেজাল্ট হয়েছিল 865। তাহলে 5-এর ডিজিটটা এখানে এবং 8-এর ডিজিটটা ওপেনে। দেখতে পাচ্ছেন আশা করছি হিসাবটা কতটা সুন্দর এবং কতটা স্ট্রং হিসাব একটি। একইভাবে এখান থেকে আবারও 2 ঘর নিচে আসলে রেজাল্ট হয় 978 এবং এখানে রেজাল্ট হয় 696। তাহলে এই 9-এর ডিজিটটা কিন্তু এখান থেকে মিডলে কাজ করেছে। একইভাবে কোনখানে কোন ডিজিট কাজ করেছে আমি কিন্তু সাইডে আপনাদের লিখে রাখছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। একইভাবে আবারও 2 ঘর নিচে আসলে এখান থেকে রেজাল্ট হয় 252 এবং এখানে রেজাল্ট হয় 895। তাহলে এই 5-এর ডিজিটটা কিন্তু এখানে ক্লোজে এসে কাজ করলো। তাহলে এই হিসাবটা আমাদের নির্দেশনা দিচ্ছে যে প্রতিবার এইখানে যে সেটটা থাকতেছে এই সেট থেকে তার নিচে এসে যে কোনো একটি ডিজিট অথবা 2টি ডিজিট এখানে আসতেছে। তাহলে এই হিসাব থেকে আমরা ধরে নিতেই পারি আগামী 16 ফেব্রুয়ারির জন্য এইখানে যে সেটটি থাকবে সেটা এখানে কাজ করবে। তাহলে এখানে যেহেতু 629 আছে, 629 তাহলে কিন্তু আমরা টাস হিসেবে অথবা আপনি চাইলে ডিজিট হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে আমি এখানে ডিজিট হিসেবে দিচ্ছি 6, 2 এবং 9। যদি আপনাদের কাছে ডিজিট হিসেবে আগামী 16 ফেব্রুয়ারির জন্য 3টা ডিজিট ভালো লেগে থাকে একটু কমেন্টস করে জানাবেন। আপনারা যখন কমেন্টস করে জানাবেন তখন অন্য একজন ভাই বুঝতে পারবে যে আসলে আপনার কাছেও হিসাবটা আছে।
তাহলে কিন্তু তার হিসাবটা আরও স্ট্রং হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই সাথে আরও অসংখ্য হিসাব আছে, দেখে যাবেন টোটালের হিসাবটা। আচ্ছা, টোটালের হিসাবটা দেখাই, তারপরে হিসাবটা দেখাবো। আচ্ছা, এই হিসাবটা আগে দেখাবো না, টোটালের হিসাবটা আগে দেখাই, তারপর ওইটা দেখাবো। টোটালের হিসাবটা খেয়াল করেন কীভাবে হচ্ছে বা কীভাবে হবে। টোটালের হিসাবটা দেখে তারপরে বাকি হিসাবগুলো দেখবো ইনশাল্লাহ। খেয়াল করেন কীভাবে টোটালের হিসাবটা হচ্ছে। এইখানে এটা হচ্ছে টোটাল, এই সাইডটাকে দেখাই 079, তাহলে 9 এর সাথে 16 টোটাল 6, এই যে এটা কিন্তু টোটাল, উপরে যেটা থাকতেছে এটা টোটাল। তো সেমভাবে এখানে যদি আসি, এখানে 7 এবং 4, 7 7 7 14, 14 4 18, 18 টোটাল 8, এটা কিন্তু টোটাল। আচ্ছা, এই সেটের টোটাল 20 সালের 16 জানুয়ারির টোটাল 8 এবং 1 ফেব্রুয়ারির টোটাল 1, অর্থাৎ 227কে প্লাস করলে 1-এর টোটাল হয়। কিভাবে? 7 7 আর 2 9, 9 আর 2 11, 11 টোটাল 1। তাহলে এখানে 8-এর টোটালকে মার্ক করছি, এখানে 1-এর টোটালকে মার্ক করছি এবং এখানে 9-এর টোটাল। তাহলে 20 সালের 16 জানুয়ারির টোটাল 8 এবং 20 সালের 1 ফেব্রুয়ারির টোটাল 1 এবং 21 সালের 16 ফেব্রুয়ারি টোটাল 9। তাহলে 8 1 9, তিনটা টোটালকে যদি এক জায়গায় করি তাহলে 8 8 আর 9 9 9 18, 18 টোটাল 8, যেটা এখানে আমি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। একইভাবে এইখানে যে রুট দেখতে পাচ্ছেন, এইখানে এখানে এখানে এই রুটটা আবার এখানে হয়েছে কিভাবে? এখানে মার্ক করছি 7-এর টোটাল, এখানে 0 টোটাল এবং এখানে 1-এর টোটাল, প্রত্যেকটাই কিন্তু একটি করে সেটের টোটাল। তাহলে 7 7 আর 8, 8-এর সাথে 0কে যোগ করলে 8ই হয়। তাহলে এখান থেকেও একটা 8-এর টোটালকে আমরা পাচ্ছি। একইভাবে যদি এই দিকে আসি, তাহলে এখান থেকে 22 সালের এখানে একটি 5-এর টোটাল, এখানে 1-এর টোটাল এবং এখানে 2-এর টোটাল। তাহলে 5 5 আর 1 6, 6 আর 2 8, তাহলে এখান থেকে কিন্তু একটা 8-এর টোটাল হচ্ছে। তাহলে যেমনটা দেখতে পাচ্ছি সেমভাবে কিন্তু প্রতিবার হয়ে আসতেছে। একই সাথে যদি এখন খেয়াল করি, তাহলে এখানে 5-এর টোটাল, 6-এর টোটাল এবং 7-এর টোটাল, তিনটা টোটালকে আবারও মার্ক করলাম, যেমনটা এখানে মার্ক করছি সেম পজিশনগুলোর থেকে টোটাল কিন্তু আমরা নিচ্ছি। তাহলে 5 5 আর 6 11, 11 আর 7 18, এখান থেকেও একটা 8-এর টোটাল। তাহলে এখানে 8-এর টোটাল, এখানে 8-এর টোটাল, এখানে 8-এর টোটাল, এখানে 8-এর টোটাল, এখানে 8-এর টোটাল এবং এখানেও কিন্তু 8-এর টোটাল। আচ্ছা, এখন বিষয় হলো এইভাবে হিসাব করতে থাকলে কিন্তু আমরা আগামী 16 ফেব্রুয়ারির জন্য আসলে কি অপেক্ষা করতেছে বা কি টোটাল থাকতেছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। আচ্ছা, তার মাঝে একটা কথা বলে নিই, আপনাদের অনেকেই আছেন যারা এত হিসাবপাতি বোঝেন না বা একদম কমপ্লিট সেট চান, তারা চাইলে কিন্তু সাপোর্টে কথা বলতে পারেন। এটা আমার পার্সোনাল ইমো প্লাস হোয়াটসঅ্যাপ। তো যারা সাপোর্টে কথা বলবেন তারা আসলে কি পাবেন? যারা সাপোর্টে কথা বলবেন, 3 আপ উপরে লিখে দেয়, বুঝতে সুবিধা হবে। 3 আপ সেট পাবেন, 2 থেকে 3 সেট, ডাউন সেট পাবেন 2টা। তো সর্বমোট যারা শুধুমাত্র সাপোর্টে কথা বলবেন বা পার্সোনালি আমার সাথে কথা বলবেন, আমি আমার ক্যালকুলেশন থেকে আপনাদের জন্য 3 আপ সেট এবং ডাউন সেট রেডি করে রাখবো। আপনারা শুধু আমার কাছ থেকে নেবেন এবং নেওয়ার পরে নম্বরগুলো কাটবেন, এতটুকুই আপনাদের কাজ। এত ঝামেলা যারা চান না, যারা হিসাবপাতি বুঝেন না। এখন বিষয় হলে যারা সাপোর্টে কথা বলবেন অবশ্যই কিন্তু মেম্বারশিপ করে আমার কাছ থেকে নম্বর নিতে হবে, আর উইনের পরে 25% আমাকে কমিশন দিতে হবে। এই মোতাবেক যারা কথা বলতে পারবেন তারা সাপোর্টে কথা বলবেন। আচ্ছা, আবারও আমরা হিসাবের দিকে চলে যাই। এখন বিষয় হলো, একটু আগে যেটা আপনাদের বললাম আমি, যে প্রতিবার এখান থেকে কিন্তু 8-এর টোটাল ফিল আপ করতেছে সেম পজিশনে 3টা করে টোটাল নিয়ে। তাহলে এখন যদি এখানে আসি, 24 সালের 16 জানুয়ারির একটা টোটাল, এখানে একটি টোটাল এবং এখানে একটি টোটাল, 3টা টোটাল 197। তাহলে 197কে যদি এখন আমরা একটু প্লাস করার চেষ্টা করি, 9 9 আর 10, 10 আর 7 17, তাহলে এখানে কিন্তু এখন 7-এর টোটাল হলো। অনেকের ধারণা এখন ছিল এখানে হয়তো বা 8-এর টোটাল হবে, এখন 7-এর টোটাল কেন হইলো? এখানে 8-এর টোটাল, এখানেও 8-এর টোটাল, এখানেও 8-এর টোটাল, এখানেও 8-এর টোটাল, তাহলে এখানে 7-এর টোটাল কেন হইলো? এখানে তো 8-এর টোটাল হওয়ার কথা। এখন বিষয় হলো, হিসাব একটা নির্দিষ্ট সময় পর তারা নিয়ম পরিবর্তন করে, যেমনটা এখানে আমরা দেখেছিলাম 3টা টোটালকে প্লাস করে ফাইনাল টোটাল 8, এখানেও 8, এখানেও 8, এখানেও 8 এবং এখানে এসে 7 হইলো। তার মানে যেহেতু দেখলাম আমরা 1 2 3 4 4বার 8-এর টোটাল দিয়েছে, তার মানে এখন 4বার আবার 7-এর টোটাল হবে। এরকম কিন্তু একটি নির্দেশনা কিন্তু এই হিসাবটা আমাদের দিয়ে থাকতেছে। তাহলে এই কাঙ্ক্ষিত হিসাব থেকে যদি এখন দেখি আমরা, তাহলে এখানে 3 3 এর সাথে 10, 10-এর সাথে এখানে এমন একটি টোটালকে নিতে হবে যাতে করে 7-এর টোটাল এখানে
ফাইনাল হয়, অর্থাৎ আমি 7 টোটাল আগে দিয়ে নেই। এইভাবে এইভাবে এইখানেও একটি আমাদের 7 টোটালকে নিতে হবে। ঠিক আছে, 7 টোটালকে কেন নিব? যাতে করে এই যে একটা ধারা আছে, যেমনটা এখানে 8 টোটাল ফিল আপ করে আসতেছে, এখন এখান থেকে 7 টোটাল ফিল আপ করবে। তাহলে 7 টোটালকে ফিল আপ করতে চাইলে এখানে একটি ডিজিট নিতে হবে, এমন একটি ডিজিট না সরি টোটাল নিতে হবে যাতে করে এই ফাইনাল টোটাল 7 ফিল আপ হয়। তাহলে 7 7 আর 3 10, 10-এর সাথে যদি এখানে একটা 7-এর টোটালকে আমরা নেই, অর্থাৎ আগামী 16 ফেব্রুয়ারির জন্য, তাহলে কিন্তু 7-এর ফাইনাল টোটালটা ফিল আপ হচ্ছে। অনেকের ধারণা হতে পারে যে এর আগের ঘরেই তো 7-এর টোটাল দিয়েছিল, তাহলে এখানে কি 7-এর টোটাল দিবে? হতে পারে। এরকম বহু আছে যেখানে রিপিট টোটাল কিন্তু দিয়েছে। ঠিক আছে, আপনি যদি চার্টের ভিতরে এরকম খোঁজাখুঁজি করেন, এরকম অসংখ্য পাবেন। আমি যদি আপনাদের প্রুফ সহ দেখাই, দেখেন এইখানে একটা অনের টোটাল ছিল, তার নিচেই কিন্তু আরও একটি অনের টোটাল দিয়েছে। তাহলে এইভাবে কিন্তু বিবেচনা করলে হবে না যে আগেই তো, অনেকে বলতে পারেন যে ভাই আগেই তো 7 টোটাল দিয়েছে, এবার কি দিবে? তার এই যে বাস্তব প্রমাণে এখানে দিলাম, তাহলে এখানে কিভাবে রিপিট টোটাল হতে পারে? ঠিক আছে, বিষয়টা কিন্তু এমন হবে না, এরকম কোনো কথা নাই, হতে পারে। ঠিক আছে, পুরো সিস্টেমটাই এরকম। আবার উপরে যদি দেখেন, এইখানে দেখেন অনেক টোটাল, এইখানেও কিন্তু অনেক টোটাল, রিপিট টোটাল কিন্তু এইখানেও। এরকম চার্টের ভিতরে খোঁজাখুঁজি করলে এরকম অভাব নেই, রহ হচ্ছে এবং হয়। তো সেই ক্ষেত্রে হিসাবকে ছোট করা যাবে না, হতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, অনেক বকবক করলাম, এখন আবারও হিসাবের দিকে যাই। এইখানেও একটি টাসের হিসাব আমরা দেখি, খেয়াল করেন, বুঝতে পারবেন। যারা নতুন আছেন একটু ফলো দিয়ে রাখেন, ফলো না দিলে হয়তো বা এই টিপসগুলো আপনাদের সামনে পরবর্তীতে আর যাবে না। আর একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা পরবর্তীতে কিসের হিসাব চাচ্ছেন, তাতে করে আমি পরবর্তীতে টিপসগুলো আনতে উৎসাহ পাবো, এবং কিসের হিসাব চাচ্ছেন সেই মোতাবেক আমি হিসাবপাতিগুলো আনতে পারবো। আচ্ছা, আর একটু শেয়ার করে দিয়েন, সকলকে দেখার সুযোগ করে দিয়েন, খেয়াল করেন। রেজাল্ট ছিল, এটা শুরু হচ্ছে 2005 সাল থেকে। রেজাল্ট এখানে ছিল 422 এবং এখানে এসে রেজাল্ট হয়, অর্থাৎ কত বছর পর? 5 সাল থেকে, এখান থেকে 25 সাল, হ্যাঁ 25 সালের এখানে শেষের দিকে, যেহেতু হিসাবটা এই যে এখান থেকে দেখেন শর্ট করে দেওয়া, উপর থেকে নিয়ে এখানে শর্ট করে দেওয়া। অনেকেই মনে করে যে 24 রেজাল্টে তো এইখানে হয় 706, তাহলে আবার এইটা কোথা থেকে আসলো? এটা শর্ট করে দেওয়া। আচ্ছা যাই হোক, যারা বোঝার তারা হয়তো বুঝতেছেন। বিষয় হলো এখানে রেজাল্ট ছিল 422 এবং এখানে এসে রেজাল্ট হয় 252। এই যে এখানে একটা লম্বা যে দাগটা না আছে না, এই দাগটা টেনে এটার সাথে লাগিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে ছিল 422, এখানে রেজাল্ট হয় 252। তাহলে এখান থেকে 422 থেকে 22 কিন্তু এখানে ওপেনে ক্লোজে আসছে। পরবর্তীতে ধারা অনুযায়ী বলে রাখি, এটা এইভাবে আসতেছে এক ঘর পর পর। বুঝি না, ব্লার হয় কেন? আচ্ছা, এটা এই দিক দিয়ে ধারা হয়ে আসতেছে, আবার এইটা এই দিক দিয়ে ধারা হয়ে আসতেছে। আচ্ছা, পরবর্তীতে এক ঘর পরে এসে এখানে রেজাল্ট ছিল 859 এবং এখানে এসে রেজাল্ট হয় 859। তাহলে এখান থেকে কমপ্লিট সেটটা কিন্তু এখানে আসছে। পরবর্তীতে রেজাল্ট ছিল এখানে 730। এই যে এখন দেখতে পাবেন এখানে রেজাল্ট ছিল 730, যে 730টা এখানে এসে রেজাল্ট হয় 06, অর্থাৎ 06 এখান থেকে 06 নিয়ে 06 না সরি 770টা এখানে এসে কাজ করে। পরবর্তীতে এখানে ছিল এক ঘর পরে 746, এই 746-এর ভিতর থেকে 7-এর ডিজিটটা কিন্তু এখানে মিডিলে কাজ করেছে। পরবর্তীতে ছিল 257, এই 2 ডিজিটটা কিন্তু এখানে এসে মিডিলে কাজ করেছে। এখন পরবর্তীতে যেহেতু আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারতেছি বা খেয়াল করতেছি যে এই ধারা অনুযায়ী এবং এই ধারা অনুযায়ী ফিল আপ করে আসতেছে, তাহলে এখানে যেহেতু 864 আছে, এই 864 কিন্তু এখানে থাকতে পারে। তো সেই পারপাসে 864কে 8 আচ্ছা 6, এটা 8 এবং 4, এই যে 864, এই যে 864টা এখানে আমরা টাস হিসেবে বিবেচনা করতে পারি আগামী 16 ফেব্রুয়ারির জন্য। আর আপনাদের মতামত অবশ্যই দিবেন, অবশ্যই জানাবেন মতামতটুকু। আপনাদের মতামতগুলো জানালে হয়তো গিয়া সুবিধা হয় যে আপনার কাছে হিসাবটা কতটা স্ট্রং কিনা এই বিষয়ে। যাই হোক, এখানে আরও একটি হিসাব দেখি,
ডিজিটের একটা হিসাব দেখি এখানে খেয়াল করেন। এটা শুরু হচ্ছে 19 সাল থেকে। 19 সালের 1 অক্টোবর থেকে ক্লোজ ডিজিটে একটা 7-এর ডিজিট ছিল এবং এখানে তার নিচে এসে 1 ডিসেম্বরের ক্লোজ ডিজিট একটা 2 ছিল। তাহলে এখানে 2 এবং এখানে 7, তাহলে 7, 7 আর 2 9, অর্থাৎ এই দুইটা ডিজিটকে প্লাস করলে একটা 9-এর টোটাল পাওয়া যায়। পরবর্তীতে খেয়াল করলে 2 বছর পরে এসে এখান থেকে 22 সালের এইখানে একটা 7-এর ডিজিট এবং এখানে একটা 2 ডিজিট, তাহলে 7, 7 আর 2 ফাইনাল টোটাল 9। পরবর্তীতে এখানেও 7, এখানে 2, তাহলে 7, 7 আর 2 9। পাশাপাশি দেখেন এখানে 7, এখানেও 7, পরে এখানে 7, এখানেও 7, পরে এখানে 2, এখানেও 2, এখানে 2, এখানেও 2। এটা কিন্তু ধারা অবলম্বন করতেছে হিসাবটা। পরবর্তীতে খেয়াল করেন 6, 6 আর 8 এই দুইটা ডিজিট যে আছে না, 18 সাল এবং 1 বছর পর 20 সাল। আচ্ছা, 18 সালের 1 অক্টোবরের ওপেন ডিজিট এবং 16 আগস্টের ওপেন ডিজিট, তাহলে 8, 6, 6 আর 8 কত? 8, 8 আর 6, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে একটা 4-এর টোটাল। পরবর্তী বছরের 2 ঘর উপরে এসে ওপেন ডিজিট 5 এবং এখানে ওপেন ডিজিট 9, তাহলে 5, 5 আর 9, 9, 9 আর 5, 14, 4-এর টোটাল। তাহলে যেহেতু পূর্বেই আমরা দেখে আসলাম যে হিসাবের একটা ধারা আসতেছে এইভাবে, এখানেও কিন্তু আসতেছে, তাহলে এখানে 4-এর টোটাল, এখানেও 4-এর টোটাল, এখানেও কিন্তু একটা 4-এর টোটাল হওয়ার কথা, যেটা ফাইনাল টোটাল হবে দুইটাকে প্লাস করার পরে। যদি একটা 4-এর টোটাল নেই, তাহলে এখানে কত ডিজিট নিতে হবে? ইতিমধ্যে কিন্তু 4 আছে, তাহলে কিন্তু এখানে একটা ডিজিট হিসেবে 0কে নিতে হবে। তাহলে এই হিসাব থেকে ডিজিট হিসেবে ডিজিট হিসেবে কিন্তু আমাদের 0কে বিবেচনা করতে হবে। তো আপনার কি মনে হয় 0 ডিজিটটা কতটা স্ট্রং বা মিস হতে পারে কিনা? আমি এখানে লিখে দিই DIGIT, আর আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, পরবর্তীতে মিলায় নিন যে হিসাবগুলো কতটা কাজে আসলো আপনাদের, কত করে নেক্সট টাইম ফলো করতে সুবিধা হবে। তো সর্বশেষ একটি হিসাব আছে, এই হিসাবটা প্রথমেই দেখাইতে চাইছিলাম, খেয়াল করেন। এটা হচ্ছে গিয়ে শুরু হচ্ছে 13 সাল থেকে। 13 সালের 1 সেপ্টেম্বর থেকে এখানে দুইটা ডিজিট ছিল ক্লোজ ডিজিট, আর এই হিসাবটা শুধুমাত্র ক্লোজ দুইটা ডিজিট উপরে এসে কাজ করতেছে, যেমনটা এখানে ছিল 2, 3 এবং এখানে রেজাল্ট হয় 3, 6, 4। তাহলে এখান থেকে যে 3 ডিজিটটা আছে, 3 ডিজিটটা এই 3 ডিজিটটা এখানে এসে ওপেনে কাজ করছে। পরবর্তীতে এখানে ছিল ক্লোজ দুইটা ডিজিট অর্থাৎ ক্লোজ পেয়ার 6, 3 এখানে ছিল। এই 6, 3 ভিতর থেকে 6-এর ডিজিটটা এখানে এসে ক্লোজে কাজ করছে এবং ধারা কিন্তু সেম ভাবেই যাচ্ছে প্রতিটা। এখানে ছিল 9, 4, যে 9, 4টা এখানে এসে 9টা, অর্থাৎ এখান থেকে 9টা শুধু এখানে এসে কাজ করছে। পরবর্তীতে এখানে ছিল 8, 4 এবং এখানে রেজাল্ট 8 to 4, তাহলে এখান থেকে 8 এবং এখান থেকে 4, দুইটা ডিজিট কিন্তু 8 ওপেনে 4 ক্লোজে এসে কাজ করছে। পরবর্তীতে এখানে ছিল 2, 4 এবং এখানে রেজাল্ট হয় 8, 4, 0, 3, তাহলে এখান থেকে 4-এর যে ডিজিটটা আছে এটা এখানে এসে কাজ করছে এবং এখানে ছিল 1, 0, এই 0 ডিজিটটা এখানে এসে কাজ করছে এবং এখানে 8, 7 ছিল, এই 7-এর ডিজিটটা ক্লোজে আসছে। এখানে ছিল 9, 7, 7-এর ডিজিটটা এখানে ক্লোজে আসছে। তারপরে এখানে ছিল 7, 5, এই 5-এর ডিজিটটা কিন্তু ওপেনে আসছে। আচ্ছা, এখানে ছিল 3, 2। তার ফাঁকে আরেকটি কথা আবারও বলে নেই, একটু আগে যেটা বলতেছিলাম যে যারা নম্বর বানাইতে পারেন না বা ভালো কিছু চাচ্ছেন, অনেকে আসলে মেম্বারশিপ করতে করতে বিরক্ত হয়ে গেছে। তো আমি সাজেস্ট করব জীবনের শেষবারের মতো করে আমার কাছে আসতে পারেন, সাপোর্টে কথা বলবেন অবশ্যই, এবং শেষবার মতো করে যদি আসেন আমি আশা করব আপনারা নিরাশ হবেন না। আর যারা সাপোর্টে কথা বলবেন তারা 3 আপ সেট পাবেন 2 থেকে 3টা এবং ডাউন সেট 2টা। ঠিক আছে, কোনো প্রকার আপনাকে ভাবতে হবে না যে টোটাল কী হবে, গেম ডাবল হবে কিনা সিঙ্গেল হবে, এই বিষয়ে কোনো কিছু ভাবতে হবে না। আমি শুধুমাত্র আপনাদের নম্বর দিব, আপনারা শুধু নম্বর কাটবেন, এতটুকুই আপনাদের কাজ। আর উইনের পরে 25% কমিশন। যদি এই মোতাবেক আপনারা যদি রাজি থাকেন তো অবশ্যই সাপোর্টে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমার সাথে ডিরেক্ট কনভারসেশনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, ঠিক আছে, অর্থাৎ আমার সাথে যারা কথা বলতে চান তারা সাপোর্টে কথা বলতে পারেন যে কোনো বিষয়, যে কোনো সহযোগিতার জন্য। এবং যারা সাপোর্টে কথা বলবেন অবশ্যই আমার কাছ থেকে নম্বর নিতে হলে মেম্বারশিপ করেই নম্বর নিতে হবে। উইদাউট মেম্বারশিপ ছাড়া কোনো প্রকার নম্বর দেই না আমি।
আবারও হিসাবের দিকে যাই। পরবর্তীতে এখানে ছিল 3 এবং 2, এই 3 2 বিথর থেকে 3 ডিজিটটা, শুধু 3 ডিজিটটা কিন্তু এখানে এসে ওপেনে কাজ করছে। তো এতবার 1 2 3 4 5 6 7 8 9 10 পুরো 10 বার যে রেজাল্টটা সুন্দরভাবে আসতেছে, তাহলে আমরা কিন্তু বিবেচনা করতেই পারি যে আগামীতেও কাজ করবে, অর্থাৎ 16ই ফেব্রুয়ারির জন্য হিসাবটা কাজ করবে। যদি কাজ করে তাহলে এই কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা কিন্তু 7 এবং 8 কে এখানে ডিজিট হিসেবে বসা নিতে পারি এইভাবে 7 এবং 8, অর্থাৎ এইভাবে নিতে পারি। আমি লিখে দেই 7 8 কে এইভাবে নিতে পারি, তারপরে 7 8 কে এইভাবে নিতে পারি, আবার 7 8 কে এইভাবে নিতে পারি, আবার 8 7 কে এইভাবেও নিতে পারি। তো যাই হোক, যে কোনো এক পজিশনে আসতে পারে হিসাবে এই নির্দেশনা দিচ্ছে। তাহলে এই কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা 16 ফেব্রুয়ারির জন্য এইটা পাচ্ছি। আর আবারও বলবো, যারা নতুন আছেন, আচ্ছা এখানে লিখে দিলে মনে হয় ভালো হয়। টাস্ক হয় অবশ্য DIGIT, ডিজিটই দেই, ডিজিট হচ্ছে 87। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই থাকুক। আর অনেকেই বলতেছেন যে রেজাল্ট হয়তো বা ডাবল হবে, তো এই বিষয়টা আপনাদের আরও পরিষ্কার করে ইনশাল্লাহ আগামীকাল একটা টিপস বা ক্যালকুলেশন হিসাব নিয়ে আসবো, যাতে করে আপনারা শিওর হতে পারেন যে আসলে রেজাল্ট ডাবল কিনা সিঙ্গেল, অর্থাৎ আহ, এই মতটা যাতে করতে পারেন যে আসলে ডাবল হবে কিনা সিঙ্গেল, এটার জন্য একটা ভিডিও আনবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকুক এবং সকলের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। ইনশাল্লাহ আপনারা কমেন্টস করবেন, উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্ত থাকুক। আবার সর্বোপরি আমি রুদ্র বিদায় নিচ্ছি, সকলে সুস্থতা কামনা করে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।